আজকে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি আমাদের দীঘার তৃতীয় দিনে, যেদিন আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আর এটা আমাদের আমি তো দীঘা বহুবারই গেছি, কিন্তু প্রথমবার কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির আমরা দর্শন করতে এসেছি। মন্দিরটা হওয়ার পর আমরা একবারও আসিনি, এই প্রথম। তো মন্দিরটার বাইরেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তোমরা যখন যাবে হাতে অবশ্যই অনেকটা টাইম নিয়ে যেও। আর খুব সুন্দর জায়গাটা। আমাদের আস্তে আস্তে তো আমার মেয়ে ঘুমিয়েই গেছিলো। তো চলো মন্দিরের ভেতরটা দেখি কেমন। আশা করছি ভেতরে হয়তো মোবাইল অ্যালাউ নয়, বাট যতটুকু পোর্শন মোবাইল অ্যালাউ থাকবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো দেখা যাক। দীঘার গোটা দিনের ব্লগ তোমাদের সাথে কিছুই আমার শেয়ার করা হয়নি, তার কারণ আমি জানি দীঘা আমরা সবাই যাই, সো নতুন করে আলাদা করে দেখাবার মতো কিছুই নেই। তো আমি ভাবলাম এই মন্দির প্রাঙ্গণটা এতটাই সুন্দর, এটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই জন্য সত্যি কথা বলতে ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে, সত্যি হাতে অনেকটা সময় নিয়ে যাওয়া উচিত। আর আমরা গেছিলাম একটু বিকেল করে। আর সত্যি কথা বলতে এটা এতটাই বড় মন্দির যে হাজার হাজার লোক গেলেও ওই মন্দিরে বোধহয় ভিড় হয়ে যাবে না, কি বলবো, ধাক্কাধাক্কি হয়ে যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমরা কিন্তু মন্দিরের ঢোকার আগে বাইরে থেকে ডালা কিনে নিয়েছিলাম। তোমরা চাইলে কিনতেও পারো, নাও কিনতে পারো, পুজো না দিলেও এমনিও ঠাকুর দর্শন করা যায়। বাট আমি একটা ডালা আর মা একটা ডালা, আমরা ডালা কিনে নিয়েছিলাম। যারা ভাবছো আসবে তারা কিন্তু এখানে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। পুরীর জগন্নাথ ধাম একরকম, তার মাহাত্ম্য আলাদা, সেটা টোটালি আলাদা। আবার এটা জগন্নাথ দেবের মন্দির, তাই তো এটারও বেশ সুন্দর, খুব ভালো লাগবে। সবাই প্রসাদ পাবে, তুমি পুজো দাও না দাও প্রসাদ পাবে। আমি পুজো দিয়েছি, আমি আর মা। তো আমরা যেটা পুজো দিয়েছি সেটা তো পেয়েছি, তার সাথে আলাদা করেও মন্দিরে যে ঠাকুরের প্রসাদ সেটাও আমাদের সবাইকে দেওয়া হয়েছে। আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর হাতে একটু সময় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু অনেকটা টাইম লাগছে ভগবানের দর্শন করে। পুরো জায়গাটা অনেকটা বড়, তাই ঘুরে দেখতে কিন্তু একটু টাইম লাগবে। আমি তো এখানে আমার মা বাবা সবাইকে নিয়ে এসেছি। এই যে মা, এখানে আমার বর, মেয়ে দেখলেই তোমরা, এখানে বাবাও আছে। তোমরাও চলে এসো, খুব ভালো লাগবে। মন্দির চত্বরটার কিন্তু অনেকটা জায়গা, তোমরা হাতে সময় নিয়ে এসে এখানে বসতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যেহেতু মেয়ে নিয়ে এসেছি বেশি বসতে পারলাম না, ভগবানের দর্শন করেছি। আর আমাদের এখন চলে যেতে হবে, তাই তো, কারণ আমরা বেশি দিন থাকতে পারবো না, কারণ আমাদের আমরা ওল্ডে রয়েছি, আর এটা তো নিউ দীঘার কাছাকাছি, অনেকটা যেতেও হবে। আর মেয়ে যেহেতু ছোট, তাই আর এখানে বসলাম না, ওর খিদে পেলেও বায়না করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি, কোনো ভিড় ঠেলাঠেলির কোনো ব্যাপার নেই। তোমরাও আসতে পারো, ভালো লাগে। একটা ইনফরমেশান দিই, এখানের মন্দিরে কিন্তু তোমাদের আসতে গেলে জুতো জমা রাখতে হবে, ব্যাগ ফোন সব কিছু অ্যালাউ আছে, তবে কোনো রকম ধারালো জিনিস বা কিছু এনো না। যেমন আমার মায়ের ব্যাগে কাঁচি ছিল, আমার মেয়ের খাবার দাবারে প্যাকেট কাটার জন্য, প্যাকেট জাতীয় খাবার, ওর জন্য তো এগুলো ক্যারি করতে হয়। তো সেটার জন্য আমার মা খেয়াল করেনি এবং আমরাও জানতাম না, জানি নিয়ে না ঢোকাটাই উচিত। বাট আমাদের কিন্তু ওই কারণে মায়ের ব্যাগটা আটকে গেছে, এবং সেটা ওরা দিয়েও দেবে। 5 টাকা একটা জমা রেখে আমাদের ব্যাগটা দিতে হয়েছে ওদেরকে। তো ওই টাকাটা ওরা নিয়ে নেবে, বাট ব্যাগটা কিন্তু আমরা রিটার্ন পেয়ে যাব, ওটাই আনতে আমরা যাচ্ছি। আর তোমরা যখন আসবে ব্যাগে কোনো রকম ধারালো জিনিস, দরকারে প্রয়োজনেই আমরা নিয়ে বেরোই, কিন্তু সেটা রেখো না। বেরোনোর জায়গাটা দেখো, জায়গাটা প্রচুর বড়, বিভৎস বড়, অনেকটা জায়গা। বলছি বারবারই হাতে সময় নিয়ে আসবে। আর জুতো জমা রাখতে হয়, জুতো আমরা জমা রেখেছি, তার জন্য কিন্তু কোনো পয়সা লাগেনি। পার্সোনালি আমার ওপিনিয়ন, তোমরা যদি এখানে আসো একটু ওই বিকালের দিকটা করে আসার চেষ্টা করবে, 4:30 5টার দিকে। আর সন্ধ্যের টাইমটা পার করে তারপর এখান থেকে যাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। এখানের এই লাইটিংটা এত সুন্দর, আর এই বিকাল সন্ধ্যের মাঝে যেই আলো আঁধারি ব্যাপারটা, এই টাইমটা ভীষণ ভালো লাগে মন্দির প্রাঙ্গণটা।